এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়ে এই মুহূর্তে আমরা হাজির হয়েছি। যেমনটাই আপনাদের এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে গেল আসামি, এমনটাই কিন্তু ঘটনা ঘটেছে। যে গোয়ালপুকুরের যে পাঞ্জিপাড়া এলাকা রয়েছে সেই পাঞ্জিপাড়া এলাকার যে 31 নম্বর জাতীয় সড়ক রয়েছে সেই 31 নম্বর জাতীয় সড়কের উপরে কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে যেটা একটা একেবারেই বড় খবর যে দুই পুলিশ কর্মীকে গুলি চালিয়ে একজন বিচারাধীন আসামি তাকে ইসলামপুর থেকে রায়গঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যে একজন বিচারাধীন একজন আসামি তাকে কিন্তু ইসলামপুর থেকে তাকে রায়গঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময় কিন্তু পাঞ্জিপাড়ার যে পাঞ্জিপাড়া এলাকায় গোয়ালপুকুর থানার যে পাঞ্জিপাড়া এলাকা রয়েছে সেই পাঞ্জিপাড়ার ইকরচালা কালীবাড়ি এলাকায় সেখানেই কিন্তু ওই আসামি কিন্তু পালিয়ে যায় এবং এই দুই যে পুলিশকর্মী রয়েছেন সেই দুই পুলিশকর্মীকে গুলি করে তারা কিন্তু পালিয়ে যায়। এবং তাকে সে এই যে আসামি যে পালিয়ে গিয়েছে যে বিচারাধীন আসামি সে নিজে থেকে গুলি চালিয়েছে না পুলিশ কর্মীদের যে অস্ত্র ছিল সেই অস্ত্র থেকে গুলি চলেছে নাকি সেই আসামির লোকজন সেই পাঞ্জিপাড়া এলাকায় অপেক্ষা করছিল তারাই গুলি চালিয়ে সেই আসামিকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে, এ বিষয়ে এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো তথ্য সামনে উঠে আসেনি। কিন্তু আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে দেবেন বৈশ্য এবং নীলকান্ত সরকার বলে দুই পুলিশকর্মী তারা গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালের যে ওটি রয়েছে সেই ওটিতে তাদের কিন্তু ওটি করানো হয়েছে এবং তারপরেই কিন্তু তাদের অবস্থা আরও আশঙ্কাজনক থাকায় তাদেরকে কিন্তু যেমনটাই দেখতে পাচ্ছেন ছবিতে যে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এবং এই ছবি কিন্তু আপনারা সরাসরি লাইভ নিউজের পর্দায় দেখছেন। এই মুহূর্তে যে এই যে গুলিবিদ্ধ অভিযুক্ত যে গুলিবিদ্ধ যে পুলিশকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু যে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। গুরুতর বিষয় এবং খুব একটা বড় খবর, একেবারেই যে প্রকাশ্য দিবালোকে কিন্তু যে পাঞ্জিপাড়ার ইকরচালা কালীবাড়ি এলাকায় এখানে কিন্তু পুলিশকে গুলি করে আসামি পালিয়ে গেল। একটা বড় সড়ো কিন্তু সুরক্ষা ব্যবস্থা এবং এই যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পুলিশের দিকে কিন্তু ব্যাপকভাবে এই অভিযোগ কিন্তু উঠে আসবে যে পুলিশকেই গুলি করে পালিয়ে গেল আসামি। এমন একটা এই ধরনের একটা ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থার দিকে প্রশ্ন তুলে দেয় ও সুরক্ষা ব্যবস্থার দিকে প্রশ্ন তুলে দেয়। যেখানে পুলিশই আজকে সুরক্ষিত নয় সে জায়গায় সাধারণ মানুষ কি করে সুরক্ষিত হবে। এখানে কিন্তু এই ঘটনার যেভাবে সেখানে ঘটেছে এবং তারপরে কিন্তু সেখানে যে পথচারীরা যাচ্ছিলেন গাড়ি নিয়ে সেই পথচারীদেরকে গাড়িতেই কিন্তু এই দুই যে জখম পুলিশকর্মী তাদেরকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কি বলছেন সেই পথচারী চলুন শুনে নেওয়া যাবে। আমি পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি, ওদের গুলি লেগেছে। কিভাবে বাড়ি বানাবেন, কোথায় বাড়ির প্ল্যান তৈরি করবেন, দুশ্চিন্তায় আছেন? এক্ষুনি চলে আসুন হোমে। আপনার স্বপ্নের বাড়ি তৈরির একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা হোম, দার্জিলিং জেলার শিলিগুড়ি রানীরাঙ্গা SSB মেইন গেটের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি হোম। এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা টার্নকি প্রজেক্ট, বিল্ডিং প্ল্যান, বিল্ডিং কনস্ট্রাকশন এবং অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে 2D ও 3D ডিজাইন সহ ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়। সকাল 10:30 থেকে বিকাল 6:30 পর্যন্ত যোগাযোগ করুন 8509926877। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল। তো আমরা যাচ্ছিলাম, হট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে, তো ওনারা নাকি ওদের বাথরুমের নাম করে নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে তখন ওদেরকে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়িতে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। হ্যাঁ, আসামিকে করেছে। আপনার নাম? রাহুল দেবদাস। আপনি কি করেন? আমি হচ্ছে 102 পাইলট।
এরপরেই কিন্তু ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেই মহকুমা হাসপাতালে কিন্তু ছুটে আসেন যে ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল এবং তার পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার যে পুলিশ সুপার রয়েছেন জবি থমাস, তিনিও কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন। কি জানাচ্ছেন তারা শুনে নেব, তাদেরও কি মন্তব্য রয়েছে এই ঘটনাকে ঘিরে। যেটা শুনলাম যে কোনো আন্ডার ট্রায়াল প্রিজনার যাচ্ছিল, ওকে আজকে কাস্টাডি ট্রায়ালে এখানে ছিল, ইসলামপুরে আনা হয়েছিল। এখান থেকে যখন ওকে নিয়ে যাচ্ছে তখন মাঝ রাস্তায় ও পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। ইনজোর্ড হয়েছে, দুজন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নর্মাল মেডিকেল। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। এবার রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? সেটাও জানা যায়। কে গুলিটা কে চালালো তাহলে? যে পালাইছে সেই চালাতো, আসামি চালাতো। ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো। ওকে কি দেখলাম যে দুজন ইনজুরি হয়েছে, দুজনই আছে পুলিশ কনস্টেবল, দুজন পুলিশ কর্মী, দুজন, একজন দেবেন বৈশ্য আর নীলকান্ত সরকার, দুজন ইনজুর্ড হয়েছে, দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। স্যার, একজন এএসআই ছিল, একজন কনস্টেবল, এবং এটা হচ্ছে একদম ইসলামপুর গোয়ালপুরের সংযোগস্থল ইকরতলা এলাকাতে হয়েছে। প্রকাশ্য দিকবালকে কি বলবেন আপনারা? ঘটনাটা তদন্ত করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা। আমি তো অন ওয়ে রিটার্ন আসছিলাম কানকি থেকে, তখন শুনলাম, শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদের পাস আবার করলাম। ঠিক, থ্যাংক ইউ স্যার। একটা ইনসিডেন্ট হওয়া আছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। স্যার, ফায়ারিংটা কার পিস্তল দিয়ে হয়েছে স্যার? ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। আরও একবার জানিয়ে রাখি আপনাদেরকে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে দুই পুলিশ কর্মীকে। দুই পুলিশ কর্মী আজকে গুরুতর জখম হয়েছেন, তাদেরকে গুলি করে জখম করা হয়েছে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়ার ইকরচালা কালীবাড়ি এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে। একেবারেই কিন্তু এই দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে গিয়েছে আসামি। এখন আসামি নিজে পুলিশ কর্মীদের আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেছে, না এই আসামিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের লোকজন সেখানে দাঁড়িয়ে থেকে তাদের এই পুলিশ কর্মীদের উপর গুলি চালিয়ে সেই আসামিকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, এ বিষয়ে এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য মেলে। ইসলামপুর থেকে কিন্তু এই যে বিচারাধীন আসামি রয়েছে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল রায়গঞ্জে, এবং এই রায়গঞ্জে নিয়ে যাচ্ছিলেন এই দুই পুলিশ কর্মী দেবেন বৈশ্য এবং নীলকান্ত সরকার। এদের মধ্যে একজন এএসআই রয়েছেন, একজন কনস্টেবল রয়েছেন। এই দুইজনকে কিন্তু গুলি করে পালিয়ে গিয়েছে এক আসামি, যদিও সে সমস্ত বিষয়ে তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। এবং যেমনটাই কিন্তু ইসলামপুর পুলিশ জেলার যে পুলিশ সুপার রয়েছেন জবি থমাস, তিনি বলছেন যে ইতিমধ্যে তদন্ত হচ্ছে, বাকি ঘটনা বা বাকি তথ্য এই তদন্তের পরেই তারা আমার সংবাদ মাধ্যমে জানাবেন। এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু এই আশঙ্কাজনক দুই পুলিশ কর্মীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। কিন্তু এই ঘটনা আজকে একটা বড়সড় যে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল ইসলামপুর পুলিশ জেলার যে নিরাপত্তা ব্যবস্থা, ইসলামপুর পুলিশ জেলার যে সুরক্ষা ব্যবস্থা, সেই দিকে কিন্তু সেই সুরক্ষা ব্যবস্থাকে কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল আজকের এই ঘটনা। ইসলামপুর থেকে এক বিচারাধীন আসামি, তাকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার সময় গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ইকরচালা এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে এই ঘটনা, এবং সেখানেই কিন্তু এই দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে গেল এক আসামি। এবং এই ঘটনার পরে এখনো পর্যন্ত আসামি ফেরার রয়েছে, তাকে এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি। এবং আগামীতে যে সমস্ত আপডেট থাকবে আমরা অবশ্যই আপনাদের সামনে সে সমস্ত আপডেট তুলে ধরব। আপাতত বিদায় নিচ্ছি। এই ধরনের খবরের জন্য চোখ রাখুন লাইভ নিউজের পর্দায়। বেরিয়ে গেল।
ইসলামপুর পুলিশ ছিলেন। হ্যাঁ বল। ঠিক আছে, বল করে নিয়ে যান।